হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাই তোমাদের প্রত্যেককে আমাদের আরও একটি নতুন ক্লাসে। আশা করছি এই মুহূর্তে যে প্রান্ত থেকে আমার আজকে ক্লাসটি করছো, তোমরা সবাই স্বস্থানে ভালো আছো এবং ভালোর সাথেই আছো। আজকে তোমাদের জন্য যে লেসনটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের ইউজ অফ পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনের একটি বোর্ড কোয়েশ্চেন। সো আজকে আমরা যে বোর্ড কোয়েশ্চেনটা প্র্যাকটিস করব সেটা হচ্ছে যশোর বোর্ড 2023। সো আজকে ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের আমি হাইলি রিকোয়েস্ট করব, এই টপিকের উপরে আমি ইতিমধ্যে 2টা ক্লাস করেছি। তুমি যদি ওই 2টা ক্লাস করে তারপর আজকে ক্লাসটি করতে আসো, তাহলে ডেফিনেটলি আজকে ক্লাসটি তোমার জন্য অনেক সহজ হবে। তাই তোমাকে বলতে চাই, সেই 2টা ক্লাস করে তারপর আজকে ক্লাসটি করতে আসো। তাহলে চলো দেখা যাক। এখানে তোমরা যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ডায়লগ ভিত্তিক প্রশ্ন। অর্থাৎ আমরা জানি এই টপিকের উপরে তোমার পরীক্ষাতে বা আমাদের পরীক্ষাতে 2 টাইপের প্রশ্ন হয়। একটা হচ্ছে ন্যারেশন ভিত্তিক, আরেকটা হচ্ছে ডায়লগ ভিত্তিক। সো তোমাদের যদি আমি ন্যারেশন এবং ডায়লগ ভিত্তিক কোয়েশ্চেন প্যাটার্নের 2টা কম্পেয়ার করি, তাহলে সবচেয়ে বেশি হচ্ছে কি ডায়লগ ভিত্তিক আসে। তারই সুবাদে আজকে আমরা তোমাদের একটি ডায়লগ ভিত্তিক প্রশ্ন সলিউশন করে দেখাবো। এই ডায়লগ ভিত্তিক প্রশ্ন সলিউশন করার পূর্ব শর্ত হচ্ছে তোমাকে এইখানকার এই ওয়ার্ডগুলো অবশ্যই মনে রাখা লাগবে। যেমন ধরো এখানে যে শব্দগুলো আছে, এক্সকিউজ মি, ইয়েস স্যার, আই সি, 16, ডার্লিং, বাট, ওফেন, মোরেভার, হাই, হ্যালো, দেন, ম্যাডাম, ম্যাম, ইউ সি, থ্যাংক ইউ, গুড মর্নিং, ও নো, নাও, ওকে, ওয়েল, ফ্রেন্ড, ওয়ান ডে, দ্যাটস ওয়াই, ইজি, সো, however, anyway, very well, fine, otherwise, name, sorry। অর্থাৎ এই যতগুলো ওয়ার্ড আছে এই বক্সে, সেই ওয়ার্ডগুলো অবশ্যই তোমাকে কি করা লাগবে? মেমোরাইজে রাখতে হবে, অর্থাৎ মনে রাখা লাগবে। সো তোমরা যদি এই ওয়ার্ডগুলো এইভাবে মনে রাখতে না পারো, আমি আমার পূর্বের ক্লাসটিতে এইগুলো মনে রাখার খুব দারুণ একটি কৌশল তোমাদের শিখিয়েছি। তাই তোমাদেরকে বলবো সেই ক্লাসটা তুমি অবশ্যই করবে। তাহলে দেখো এখানে রোদেলা বলতেছে, হ্যালো রাহেলা, হোয়াট আর ইউ ডুইং। আই মিন রোদেলা রাহেলাকে বলতেছে যে তুমি কি করতেছো। এখানে একটা শব্দ দেখো হ্যালো, আরেকটা শব্দ দেখো রাহেলা। তো হ্যালো হচ্ছে একটা কি ম্যাজিক বক্স থেকে একটা ওয়ার্ড, রাহেলা হচ্ছে একটা ম্যাজিক বক্স থেকে একটা ওয়ার্ড। যেমন হ্যালো, এখানে কোথাও কি হ্যালো আছে? হ্যাঁ, এই তো হ্যালো। এখানে কি রাহেলা একজন ব্যক্তির নাম? তাহলে এই তো নেম, তাহলে ব্যক্তির নাম বা যে কোনো কিছুর নাম হতে পারে। তাহলে আমরা পড়েছি যে এই শব্দগুলো থেকে যদি 2টা শব্দ একসাথে বসে, তাহলে 3 নাম্বার শর্টকাটটা কাজ করে। যেমন ধরো ইয়েস স্যার, ধরো এখানে ইয়েসও আছে স্যারও আছে। তাহলে 2টা শব্দ যখন একসাথে বসবে, তখন প্রথমটার পর কমা দিতে হয় আর দ্বিতীয়টার পর ফুল স্টপ দিতে হয়। যেহেতু হেলো এবং রাহেলা দুইটাই হচ্ছে ম্যাজিক ওয়ার্ড থেকে শব্দ, তাহলে প্রথমটার পর দিতে হবে কমা আর দ্বিতীয়টার পর ফুল স্টপ। যেমনটা দেখো আমরা আনসার মালাতে করেছি, যে হেলোর পরে কি দিলাম? কমা। আর রাহেলার পরে কি? ফুল স্টপ। যে হ্যালো রাহেলা, হোয়াট আর ইউ ডুইং, যে তুমি কি করতেছো। আর হোয়াট আর ইউ ডুইং এটা একটা প্রশ্নবোধক কথা, এটা একটা প্রশ্নমূলক বাক্য। কিন্তু এখানে কি কোয়েশ্চেন আছে? না। যেহেতু কোয়েশ্চেন নাই, তাই আমাকে কোয়েশ্চেন দেওয়া লাগবে। যেমনটা আমরা এখানে কি কোয়েশ্চেন দিয়েছি, তাই বললাম কি হ্যালো কমা রাহেলা ফুল স্টপ হোয়াট আর ইউ ডুইং। হ্যালো কমা রাহেলা ফুল স্টপ হোয়াট আর ইউ ডুইং। এখানে কি দিয়েছি? প্রশ্নবোধক চিহ্ন। আর আমরা তোমাকে শিখিয়েছি যে তুমি যেই জায়গায় কারেকশন করবা সেই জায়গায় অবশ্যই আন্ডারলাইন করে দিবা, তাহলে স্যারদের কাজটা কি অনেকটা সহজ হয়ে যায়। যেমন আমি হ্যালোর নিচে দেখো কমা দিয়েছি এখানে, তাই আন্ডারলাইন। আমি এটা কারেকশন করেছি, রাইলার পর ফুল স্টপ দিয়েছি আন্ডারলাইন, ডুইং এর পরে এখানে একটা কি প্রশ্নবোধক দিয়েছি আন্ডারলাইন। এবং তোমরা এই হোয়াটের নিচে ডাব্লিউর নিচে একটা কি আন্ডারলাইন করবা, বিকজ এই ডাব্লিউটা কিন্তু বড় হাতের হবে। এখানে দেখো, এখানে যখন ফুল স্টপ দিব, তখন অবশ্যই তারপরে লেটারটা কি দিতে হবে? বড় হাতে দেওয়া লাগবে। তাই এখানেও কি হবে? আন্ডারলাইন হবে। ঠিক আছে, তাহলে হ্যালো রাহেলা, হোয়াট আর ইউ ডুইং। তারপরে দেখো, এখন রাহেলা বলতেছে আম রিডিং এ নিউজ পেপার, আমি একটা নিউজ পেপার পড়তেছি। তাহলে রাহেলা কি করতেছে? একটা নিউজ পেপার পড়তেছে। এখানে তুমি একটা জিনিস খেয়াল করো, আম। তাহলে আমরা জানি কোনো শব্দকে কেটে ছোট করলে, যেমন আই প্লাস এম আম, আই প্লাস হ্যাভ আপ, যেমন ইজ প্লাস নট ইজেন্ট, তখন অবশ্যই এই জায়গায় একটা কি অ্যাপোস্ট্রফি দেওয়া লাগে। তাই আমরা দেখো উত্তরমালায় আই এম, এটা আম করেছে, তাই এখানে কি দিতে হবে? অ্যাপোস্ট্রফি, আর নিচে কি? আন্ডারলাইন। তাহলে আম রিডিং এ নিউজ পেপার, আমি একটা নিউজ পেপার পড়তেছি, এটা একটা কি বিবৃতিমূলক বাক্য, আই মিন অ্যাসার্টিভ বাক্য, তাই এখানে দিতে হবে ফুল স্টপ। এখানে কি দিলাম? ফুল স্টপ। তারপর দেখো বলতেছে, এখন রোদেলা বলতেছে
ডু ইউ রিড দ্যাম রেগুলারলি, যে তুমি কি নিউজ পেপার রেগুলারলি পড়ো? তাহলে এখানে তুমি দেখো এটা অবশ্যই একটা কি প্রশ্নমূলক বাক্য। তাহলে প্রশ্নমূলক বাক্যে যেটা হচ্ছে বসাতে হয় সেটা হচ্ছে কি, মানে প্রশ্নমূলক চিহ্ন। এখানে কি আছে? না। তাহলে আমরা কি করব? ডু ইউ রিড দ্যাম রেগুলারলি, এখানে একটা কি কোয়েশ্চেন। ঠিক আছে, তারপর দেখো বলতেছে, এখন রাহেলা বলতেছে কি ইয়েস, হ্যাঁ, এভরিডে বিফোর ব্রেকফাস্ট। মানে এখানে কোয়েশ্চেন করছিল যে তুমি কি নিউজ পেপার পড়ো, এবার বলতেছে সে কি, যে ইয়েস, হ্যাঁ, এভরিডে বিফোর ব্রেকফাস্ট, প্রতিদিন সকালে ব্রেকফাস্টের পূর্বে আমি পড়ি। ডোন্ট ইউ, তুমি পড়ো কি? তাহলে এখানে ইয়েস, ইয়েস কি একটা উক্ত শব্দ। তো আমরা পড়েছি ইয়েস, স্যার, নো, এক্সকিউজ মি, এই শব্দগুলো যখন শুধু একটা শব্দ শুরুতে বসবে এবং তাদের পরের লেটারটা যদি স্মল লেটার হয় অথবা কোনো নাম হয় অথবা আই হয়, তাহলে তাদের পরে কি দিতে হয়? কমা দিতে হয়। তাহলে এখানে ইয়েস, তারপরে এখানে ওয়ার্ডটা কি এভরিডে, ওর প্রথম লেটার কোনটা? ই, এটা কি স্মল লেটার, যেহেতু উক্ত শব্দ প্রথমে একটা বসছে এবং তারপরে লেটার স্মল, তাহলে ওর পরে কি দেওয়া লাগবে? কমা। তো ইয়েস এর পরে কি দেওয়া লাগবে? কমা। যেমন দেখো ইয়েস, কমা, এভরিডে বিফোর ব্রেকফাস্ট, আমি প্রতিদিন সকালবেলা নাস্তা বা সকালবেলা খাবারের পূর্বে আমি কি নিউজ পেপার পড়ি। তাহলে এটা তো তার কথা এখানে শেষ। তাহলে এখানে কি দেওয়া লাগবে? ফুল স্টপ। তাহলে ইয়াস এভরিডে বিফোর ব্রেকফাস্ট, এখানে কি দিবা? ফুল স্টপ। আর এখানে একটা পক্ষান্তরে একটা কোয়েশ্চেন করছে যে ডোন্ট ইউ, তুমি পড়ো কি? তাহলে এটা একটা কোয়েশ্চেন যে তুমি পড়ো কি, তাহলে এখানে কি প্রশ্নবোধক চিহ্ন আছে? না। তাই আমাদেরকে এখানে কি দেওয়া লাগবে? একটা প্রশ্নবোধক চিহ্ন। তারপর দেখো রোদেলা বলতেছে নো আই ডোন্ট, মানে না আমি পড়ি না। তাহলে নো তো একটা উক্ত শব্দ, মানে নো হচ্ছে কি এখানকার থাকা কি একটা উক্ত শব্দ। তাহলে নোর পরে কি কমা আছে? না। তাহলে নোর পরে কি দেওয়া লাগবে? কমা দেওয়া লাগবে। আর আই ডোন্ট, ঠিক আছে, এটার কোনো সমস্যা নেই। নো আই ডোন্ট, আমি পড়ি না। হোয়াটস দ্য ইউজ অফ ইট, এটার ব্যবহার কি? তাহলে এটা একটা প্রশ্নমূলক বাক্য। এখানে কি আছে? প্রশ্নবোধক না। তাছাড়া এখানে কি হোয়াটস, তো হোয়াটস মানে হচ্ছে হোয়াট ইজ। তো হোয়াটস মানে হচ্ছে কি হোয়াট ইজ, যেহেতু হোয়াটস মানে হোয়াট ইজ আর এখানে দেখো অ্যাপোস্ট্রফি দেয় নাই, তাই আমাকে অবশ্যই অবশ্যই এখানে কি দেওয়া লাগবে? অ্যাপোস্ট্রফি দেওয়া লাগবে। তাই দেখো হোয়াটস, এখানে একটা কি দিল? অ্যাপোস্ট্রফি। আর বাক্যটা যেহেতু একটা কোয়েশ্চেন মূলক, তাই এখানে কি দিতে হবে? প্রশ্নবোধক চিহ্ন। তাই হোয়াটস দ্য ইউজ অফ ইট, প্রশ্নবোধক চিহ্ন, আর এখানে একটা অ্যাপোস্ট্রফি। ঠিক আছে, তারপর দেখো এবার রাহেলা বলতেছে নিউজপেপার ইজ অ্যান ইনসেপারেবল পার্ট অফ আওয়ার লাইফ। নিউজপেপার হচ্ছে আমাদের জীবনে একটা অবিচ্ছেদ্য অংশ এবং ইট হেল্পস আস ইন মেনি ওয়েজ, এবং এটা আমাদেরকে বিভিন্নভাবে কি করে থাকে? সহযোগিতা করে থাকে। তাহলে দেখো তো ভাইয়া, যে নিউজ পেপার ইজ অ্যান ইনসেপারেবল পার্ট অফ আওয়ার লাইফ, এখানে ব্যক্তির কথাটা কি শেষ করেছে। তাহলে নিউজ পেপার ইজ অ্যান ইনসেপারেবল পার্ট অফ আওয়ার লাইফ, তাহলে এটা একটা কি বিবৃতিমূলক বাক্য। তাহলে এখানে কি দেওয়া লাগবে? ফুল স্টপ। ঠিক আছে, তারপরে ইট হেল্পস আস ইন মেনি ওয়েজ, এবং এটা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে। তাহলে এটাও তো একটা অ্যাসার্টিভ বাক্য। সো আশা করি আজকে ক্লাসটি তুমি বুঝতে পেরেছো। সো আজকে ক্লাসে যদি কোথাও তোমার বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে আমি তোমাকে যে কথাটা বললাম যে আমার পূর্বের যে ক্লাসগুলো ওই পাংচুয়েশনের উপরে করেছি, সেই ক্লাসগুলো তুমি করো, তাহলে দেখবে আজকে ক্লাসটি তোমার কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে। সো পূর্বের কোনো ক্লাসগুলো যদি তুমি মিস করে থাকো, তাহলে আমার চ্যানেলে প্রত্যেকটা ক্লাস একদম প্লেলিস্ট ভাবে করে দেওয়া আছে, সেখানে গিয়ে তুমি ওই ক্লাসগুলো করো, তাহলে ডেফিনেটলি তুমি উপকৃত হবা। সো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি বিদায় নিতে চাচ্ছি, এবং তোমাদের পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে এবং ভালোর সাথেই থাকবে। আসসালামু আলাইকুম।